বন্ধ করে যাবেন? যে কথা বলছিলাম, দেখুন, একটার পর একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিজেপি। প্রথমে কি করলো? বিজেপি এসে দেখলো ওদের একটাই ধান্দা, বিজেপি তৃণমূল একই ধান্দা, কামাও। ওরা ক্ষমতায় এসে কি দেখলো? সম্পদ কুক্ষিগত করতে হবে। সম্পদ কুক্ষিগত করার জন্য সর্বপ্রথম ওদের চোখ পড়লো জল জঙ্গল জমির উপরে, আদিবাসীদের সম্পদের উপরে। সেটা যখন লুট সম্পন্ন হলো, তখন সর্ববৃহৎ সম্পদ ওয়াকফ সম্পদ। আপনারা সবাই ধর্মতলায় জানতো, ধর্মতলায় গিয়ে সব থেকে প্রমিনেন্ট জায়গায় যে মসজিদটা, সেটা কি? টিপু সুলতান মসজিদ। আপনি দিল্লি জানতো, দিল্লিতে গিয়ে দেখবেন সব থেকে প্রমিনেন্ট জায়গায় কি? জামে মসজিদ। এদের আসল দরকার ওসব মসজিদ এরা বোঝায় না, মসজিদ মন্দির এসে কিছু যায় আসে না এদের, আসল হচ্ছে পকেট ভরতে হবে। এখন ওরা দেখলো যে এই ওয়াকফের কাছে, এই ওয়াকফ বোর্ডের আন্ডারে অনেক সম্পদ রয়েছে, তাই এই সম্পদ যেন তেন প্রকারে না কুক্ষিগত করতে হবে। একেবারে আপনার গ্রামের কবরস্থান থেকে শুরু করে আপনার মসজিদ, আপনার খানকা শরীফ থেকে শুরু করে আপনার হাসপাতাল, প্রচুর সম্পদ রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, এটা কুক্ষিগত করতে হবে। তো এটা কুক্ষিগত করবেন কিভাবে? অনেক ওয়াকফের রেজিস্ট্রেশন আছে, অনেকের নেই। তার কারণ ধরুন কোন সম্রাট, কোন নবাব, সে ওয়াকফ করে গেছে আজ থেকে 700 বছর আগে। সে কি দলিলে লিখে গেছিল নাকি? না, বিডিও অফিসে এসে বুঝাইছিল যে নবাব, যে চলো ওই কোনোদিন নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির ক্ষমতা আসবে, চলো বিডিও অফিসে গিয়ে বা বিএলআর অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে আসি। না, করেনি। 700 বছরের মসজিদ, 300 বছরের মসজিদ, 600 বছরের কবরস্থান, ওর দলিল আছে? না, নেই। বললো সব রেজিস্ট্রেশন থাকতে হবে। আইন তৈরি হলো, চ্যালেঞ্জ হলো। এই নওশাদ আমাকে ফোন করলো, বললো দাদা এটা চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে। আমরা চ্যালেঞ্জ করলাম, যেমন এসআইআর চ্যালেঞ্জ করেছে, একইভাবে ওয়াকফ চ্যালেঞ্জ করলাম। দীর্ঘদিন মামলা চললো, আর তার সঙ্গে আপনারা রাস্তায় আন্দোলন চালালেন। আপনাদের কি বলা হলো? বললো আপনার পাড়ার মসজিদ, আপনার গ্রামের কবরস্থান আপনি রক্ষা করতে চান, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন। আপনাকে কি বললো? বললো ওই আইন তো দিল্লিতে তৈরি হয়েছে, সব আন্দোলন করতে হলে দিল্লি যান। আজকে তুমি তো মশাই ভবানীপুরে দাঁড়িয়েছো, ভোট চাইতে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি ভবানীপুরে থাকো, তোমার ভোট তো ভবানীপুরে, তুমি গোটা পশ্চিমবঙ্গে দৌড়ে বেড়াচ্ছ কেন? তুমি জানের জ্বালায় দৌড়ছো, তুমি ক্ষমতা নেবে বলে দৌড়ছো। আমার মসজিদ